হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দাদা আনলো হঠাৎই রাত্রি তখন 10:30 বাজে বিরিয়ানি। এটা বসিরহাটে একটা ফেমাস দোকান থেকে, কিচেন কিং বলে। তো এবার বিরিয়ানিটা আমি বেড়ে নিলাম। এটা ছিল মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি খাওয়া আমার বারণ, তো সেই জন্য আমি আগে একটু আইসক্রিম খেলাম। তারপরে এই যে দাদা আমাকে বিরিয়ানি খাইয়ে দেবে জোর করে। তো আমি জাস্ট এক গাল মতন খেয়েছিলাম। তো এইটার স্টোরি তো আমি দিয়েইছিলাম, তোমরা হয়তো দেখেছো আর অনেক অনেক ভালোবাসাও দিয়েছো। এরপরে নেক্সট ডে ব্লগটা শুরু করছি। এখানে আমি রেডি হয়ে গেলাম ক্লাসের জন্য সকাল সকাল। অ্যান্ড চলো ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে ক্লাসে কাজবাজ কমপ্লিট করে এসে আমি একটু আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে ঝটপট আবার রেডি হয়ে পড়লাম। তো চলো আজকে একটুখানি যাব আমি বড়বাজারের উদ্দেশ্যে। আর বড়বাজারে কিছু কেনাকাটা আছে সেই জন্য। তো ঝটপট রেডি হয়ে গেলাম। আর আজকে আমার সাথে আমি এই সাফারির নতুন ব্যাগটা ক্যারি করছি। এই ব্যাগটা নতুন নেওয়া হয়েছে, তো খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল একটা ব্যাগ। কেমন মানাচ্ছে আমার ড্রেস আপের সাথে এই ব্যাগটা অতি অবশ্যই তোমরা জানাবে। এরপরে টোটো করে চলে গেলাম আমাদের বসিরহাটের মানে স্টেশনে। আর বসিরহাট স্টেশনে যাওয়ার সময় প্রচুর জাম পেয়েছে। আর এইটা বসিরহাট হাই স্কুল। বসিরহাট হাই স্কুলেই আমি পড়তাম একটা সময়, বহুদিন পরে এর সামনে দিয়ে যাচ্ছিলাম, তো একটু ক্লিপ শেয়ার করলাম। আর জাম তো লেগেই থাকবে যখনই আমি রাস্তায় বেরোবো। তো একটা সময় এত জাম যে আর আমি ট্রেনটা পাবোই না ভাবছিলাম। তারপরে আমি দৌড়ে দৌড়ে গেলাম। আচ্ছা, ট্রেনে উঠে আমার দেখা হলো দীপের সাথে। পিয়সীর বোন সবাই যাচ্ছিলো। তো এখানে দীপকে কী নিয়ে একটা বকবক করছিলাম, ট্রেনে এত শব্দ হচ্ছিলো বলে ভয়েস ওভার দিলাম। এরপরে আমরা এই চলে গেলাম। আর ঋষিতা খুবই লজ্জা পাচ্ছিল, তো আমার দিকে তাকাচ্ছিলই না। যাই হোক, চলো এবারে আমাকে ফিরতে হবে। আর এই যে আমি ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, কাইলা হয়ে যাচ্ছে দিন দিন। এরপরে ট্রেন চালু হলো। আর চলো আমরা এবার যেতে হবে কলকাতার উদ্দেশ্যে। সাধারণত আমি জামাকাপড় যা কিনি বা আমার নাচের গ্রুপে যে সমস্ত ড্রেসগুলো বানানো হয় সেটার জন্য আমি বাগড়াতেই যাই। তো বড়বাজারে মাঝে মধ্যে যাওয়া হয়। এখানে একটা দাদা ভাইয়ের গোডাউনে গেছিলাম। আর গোডাউন থেকে প্রচুর মাল ছিল, সেখান থেকে দেখে দেখে আমি পিক করেছি। এখানে প্রচুর ধরনের কালার ড্রেসের কাপড় আনা হয়েছে। প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর, খুবই ইউনিক ডিজাইনের। তো প্রত্যেকটা ড্রেসই এঞ্জেল ডান্স গ্রুপের জন্য। তো তোমরা কিছুদিন ওয়েট করো, খুব তাড়াতাড়ি চলে আসি খুব ভালো ভালো কিছু কস্টিউম নিয়ে আমরা। আর আজকে এইগুলো তোমাদের সাথে শেয়ার করার পর আমার বোন পাঠিয়েছিল একটা ড্রাগন ফল, তো সেটা খেলাম। খেয়ে দিয়ে নিয়ে সেটা একটু মুখে মেখেও নিলাম। তো এটাই, চলো আজকের ব্লগটা খুবই সাধারণ একটা ব্লগ। এটা নিয়ে রিফ্রেশমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আমার একটা শ্যুট ছিল। তো শ্যুটের জন্য আমি রেডি হচ্ছিলাম। এই যে মানে সব কিছু রেডি করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে এবার শ্যুটে বসবো। তো এই শ্যুটের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে ফেসবুক চ্যানেলে। তো তোমরা জলদি জলদি যাও আর গিয়ে দেখে আসো কেমন কি হচ্ছে না হচ্ছে। আর এই যে এখানে আমার দাদা হেল্প করছিল। আর শ্যুটের শেষে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার কস্টিউমটা এবার চেঞ্জ করতে হবে। আর আমি একটু পাঁপড় খাচ্ছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো আজকের মতন শ্যুটটা কমপ্লিট হলো। তো আজকের মতন ব্লগটা এই অবধি। টাটা, বাই বাই।